আসসালামু আলাইকুম। আপনি যখন আপনার স্ত্রী সম্পর্কে কোনো নেতিবাচক কথা অন্য কোনো নারীর সাথে বলেন বা শেয়ার করেন, ঠিক ওই মুহূর্ত থেকে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার দরজাটা আপনি খুলে দেন। আপনি আপনার বৈবাহিক জীবনে শূন্যস্থানগুলো সেই নারীর সাথে শেয়ার করেন। আর সেই নারী কি চেষ্টা করে জানেন? প্রতিনিয়ত সেই শূন্যস্থানটা পূরণ করার পিছনে লেগে থাকে। আপনি যদি বলেন আপনার স্ত্রী আপনাকে আগের মতো গুরুত্ব দেয় না, তখন সেই নারী কি করে জানেন? সে প্রতিনিয়ত আপনাকে প্রশংসায় পঞ্চমুখ করে রাখে। আপনি যদি বলেন আমার স্ত্রী প্রতিনিয়ত আমাকে অভিযোগ করতে থাকে, তখন সেই নারী কি করে জানেন? আপনার প্রতি কোনো অভিযোগই রাখে না। আপনার প্রত্যেকটা কথা সে খুব মনোযোগ দিয়ে শোনে। আপনি যদি বলেন আমার ঘরে বিন্দুমাত্র শান্তি নেই, তখন সেই নারী আপনাকে এমন একটা আশ্রয়স্থল তৈরি করে দেয়, মনে হয় পৃথিবীর সব থেকে শান্তির জায়গা এটা। আপনি হয়তো মনে করেন আপনি শুধুমাত্র একটুখানি শান্তির জন্য একটা কাঁধ খুঁজছিলেন, কিন্তু আপনি নিজের অজান্তেই খুব গভীর একটা অন্ধকারের মধ্যে নেমে পড়েন। দেখুন, একটা পরকীয়া করা ভীষণ সহজ, কিন্তু এইটাকে থামানো অনেক কঠিন। আপনি হয়তোবা জিনিসটাকে খুব সাধারণভাবে নিচ্ছেন, কিন্তু যাকে নিচ্ছেন সে হয়তোবা আপনাকে তার জীবনের সম্পূর্ণ সম্বল হিসেবে করে নিতে চাচ্ছে। বেশিরভাগ মানুষই কিন্তু ইচ্ছা করে তাদের সংসারটা নষ্ট করতে চায় না। কিন্তু ওই যে একটুখানি দরজাটা খুলে দেয়, আর এই দরজা খোলার কারণে কোন দিক থেকে যে অশান্তিগুলো ঢুকে পড়ে তারা কল্পনাও করতে পারে না। দেখুন, সম্পর্কের মধ্যে সমস্যা হলে নিজের জীবন সঙ্গিনীর সাথে সেগুলো নিয়ে আলোচনা করুন। প্রয়োজন পড়লে দুইজনই কাউন্সিলিং এর কাছে যান। নিজেদেরকে কাউন্সিল করুন, আসলে আপনাদের সমস্যাটা কোথায়। কিন্তু নিজের ডেকে এনে বিপদগুলোকে ঘরে ঢুকায়েন না। যখন অন্য নারীর সাথে বা কলিগের সাথে এগুলো শেয়ার করবেন, আপনি নিজের অজান্তে আপনার জীবনে অনেকগুলো অশান্তি এবং বিপদ ডেকে নিয়ে আসবেন। সংসার করতে আসতে কিন্তু প্রত্যেকটা জীবনে একই ঘটনা ঘটবে। এখন হয়তো বা আপনার মনে হচ্ছে না এই নারী থেকে অন্য নারীই ভালো, কিন্তু সেও যখন আপনার জীবনে স্থায়ীভাবে চলে আসবে, ঠিক একই জিনিসগুলোই রিপিটেডলি হতে থাকবে। যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দেই, আমাদের দাঁত নিয়ে উদাহরণটা দেই, তাই না? দাঁত যেটা আমাদের ন্যাচারাল দাঁত রয়েছে, এই দাঁতটাকে আপনি যতই শক্ত জিনিস খান কখনোই কিন্তু নষ্ট হবে না, তাই না? এটার অনেক বেশি মজবুত থাকে। কিন্তু কোনো কারণে এই দাঁতটা যদি নষ্ট হয়ে যায় এবং এমন পর্যায়ে চলে যায় যে দাঁতটা কোনোভাবে রাখাই যাচ্ছে না, তখন আমরা যখন এই দাঁতটা তুলে ফেলি, তুলে ফেলার পরে কিন্তু ডেন্টিস্টের কাছে গেলে নতুন একটা দাঁত লাগিয়ে দেয়, কিন্তু উনি বলে দেয় এই দাঁতের উপরে বেশি প্রেসার দিয়ে কিন্তু খাওয়া যাবে না। এ কারণে কি হয়, আপনার এই দাঁতটা কিন্তু আবারও যদি নষ্ট হয়ে যায় আপনি আবারও এক্সচেঞ্জ করেন, কিন্তু কখনোই প্রথমটার মতো যে ন্যাচারাল যে দাঁতটা রয়েছে তার মতো স্থায়িত্ব হয় না। সম্পর্কটাও না ঠিক এই রকমই। আপনি প্রথম যে সম্পর্কে যান সেই সম্পর্কের মতো স্থায়িত্ব কোনো কিছু হবে না। তাই যতক্ষণ সম্ভব রাখা যায় সেই সম্পর্কটাকে আপনি স্থায়িত্বভাবে রাখুন। আপনি প্রত্যেকটা জিনিসে যদি অভিযোগ করতে থাকেন বা সমস্যা খুঁজতে থাকেন, তাহলে কিন্তু সমস্যা বের হবে। প্রত্যেকটা জিনিসকে যদি আপনারা দুজন মিলে একসাথে বসে সমঝোতায় চলে আসেন, তাহলে দেখবেন জীবনে সমস্যা আছে, শান্তিও রয়েছে। তাই এই যে আর্টিফিশিয়াল দাঁতের মতো অন্য কোনো নারীকে নিজেদের জীবনসঙ্গী হিসেবে নিয়ে আসতে চাইবেন না। তাহলে কি হবে জানেন? ওই যে একটা গেলে আরেকটা আসবে, একটা গেলে আরেকটা আসবে। প্রথমটার মতো কখনোই হবে না। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়, তাই দাঁত থাকতে দাঁতের মর্ম দিন। তুলে ফেলার পরে ওই 10টা 20টা 30টা সবই আসবে। কিন্তু প্রথমটার মতো শান্তি, স্থায়িত্ব এবং খেয়ে আরাম কোনোটাতেই পাবেন না।